ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, আর তার মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল। সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল। কেন বলছি? এই 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। এই 4 জন কারা? 4 জন অবশ্যই তুলে ধরবো এক এক করে, তবে তার আগে আরো একবার জানাই 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 14 জনের মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল। অমিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অমিত, 14 জনের মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল, টার্গেটটা ঠিক কি ছিল, মোটিভ কি ছিল? সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল, তারা কারা, কি কি অভিযোগ ছিল? দেখো, যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়, যেভাবে পুলিশকে উদ্দেশ্য করে আক্রমণ তারা চালিয়েছিলেন বা আক্রমণ তারা করেছিলেন, এবং এই 14 জন থেকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে 4 জনের কথা বলা হচ্ছে। যে 4 জন ইরফান খুরশেদ, আরশাদ আলী, ইমরান আহমেদ এবং জামির আহমেদ, এই 4 জনের বিরুদ্ধে প্রিভিয়াস কোনো না কোনো কেস হিস্ট্রি রয়েছে এবং হ্যাবিচুয়াল অফেন্ডার তারা। তাদের বিরুদ্ধে আগে একাধিক চার্জশিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে লালবাগের সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ইরফান বা ইমরান বা আরশাদ বা জামির, এরা তাদের নিজেদের এলাকাতে বিভিন্ন গুন্ডাগিরি, দাদাগিরি, তোলাবাজি, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, অর্থাৎ আর্মস অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু মামলা এর আগে হয়েছে, এক্সটর্শনের মামলা এদের বিরুদ্ধে রয়েছে, হুমকি দেওয়ার অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে, মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। সেক্ষেত্রে ইরফানের বিরুদ্ধে 8টি চার্জশিট দাখিল করা হয়েছে এর আগে কলকাতা পুলিশের তরফে। আরশাদের বিরুদ্ধে 2টি চার্জশিট আগে দাখিল করা হয়েছে। ইমরান আহমেদ বলে যে যিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে 4টি চার্জশিট ফাইল করা হয়েছে এর আগে। সেক্ষেত্রে তোলাবাজি, আজকে কোর্টে তাদেরকে তোলা হয়েছিল, আদালত কি নির্দেশ দিল? মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিচ্ছে, কারণ একাধিক মামলা রয়েছে, এই মুহূর্তে 7খানা মামলা রয়েছে। সেক্ষেত্রে এদেরকে জেরা করে আরো বাকিদের খোঁজ চালানো হবে, এমন একটা পুলিশের তরফে দাবি করা হয়েছে। ওকে, আমাদের লোক তুলছে সাংবাদিক নিগ্রহের ঘটনায় 14 জনের মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল আজ আদালতে যখন পেশ করা হয়, তাদেরকে সরকারি আইনজীবী তথ্য দিয়ে দাবি করে এই 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট ছিল। আর এই কুখ্যাত ক্রিমিনাল যারা, এই 4 জনের পাশে নেতা, এসএফআই নেতা। অভিযুক্তদের ছাড়াতে আদালতে এসএফআই নেতা কাল, অর্থাৎ গতকাল একেবারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা, আর আজ আদালতে তাদের পাশে। গতকাল কি বলেছিলেন একবার শোনাই। এই বিজেপির গুন্ডা বাহিনী, তারা আমি বলছি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং নানাভাবে প্রভোগ করবার চেষ্টা করে এবং সাংবাদিকদেরকে নিগ্রহ করেছে, সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, যাতে পুলিশ লাঠিচার্জ করতে পারে, যাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে পারে। বেশ কিছু সাংবাদিক তারাও আক্রান্ত হয়ে তাদেরকে নানান হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং ধিক্কার জানাই বিজেপির এই ষড়যন্ত্রকে, যে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য, যাতে পুলিশ দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা যায়, তার জন্য এই অসভ্যতা তারা সংগঠিত করলো বাংলার মাটিতে। 24 ঘন্টার মধ্যে ইউটার্ন। দেবাঞ্জন দে, তাকে দেখা গেল আজ আদালতে অভিযুক্তদের পাশে। গতকাল দায় ঝেড়ে ফেলার চেষ্টা, আর আজ আদালতে অভিযুক্তদের পাশে এসএফআই নেতা দেবাঞ্জন দে, তাকে দেখা গেল। ওই দিনের মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে এবং আমি স্পষ্ট বলছি, ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট, বেআইনি অ্যারেস্ট। সরকার, প্রশাসন এবং বিগ হাউস মিডিয়া, এই সব বিগ হাউস মিডিয়ার তৈরি করা স্ক্রিপ্টের ভিত্তিতে অ্যারেস্ট। এর আগের দিন বলেছিলেন যে যারা এই আক্রমণ করেছে
তাদের সঙ্গে আপনাদের যোগ নেই, তারা বহিরাগত। আপনি এখন যেটা বলছেন তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে আফরোজ আপনাদের যে অভিযুক্ত সে আদৌ সেই অপরাধ করেছে কি করেনি সেই বিচারটা কোর্ট করে, সেটা মিডিয়া হাউস করে না। পুলিশের লাঠি দিয়ে ছাত্র আন্দোলনকে আটকানো যেমন যায়নি, মিডিয়ার বুম দিয়েও ছাত্র আন্দোলনকে আটকানো যাবে না। আপনাদের এসএফআই আমি একই প্রশ্ন বারবার করলে প্রশ্নের উত্তর বদলাবে না। আমি আবার বলছি, কে নির্দোষ কে দোষী সেটা কোর্ট ঠিক করবে। তার আগে সবার আগে এখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে ছাত্র জনতারই অংশ। তারা ছাত্র অথবা ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে সেই মিছিলে ছিল। সাংবাদিক নিগ্রহের ঘটনায় মোহাম্মদ আফরোজ তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে গ্রেফতার? অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ, কুখ্যাত আফরোজ। এই আফরোজের সঙ্গে কাদের যোগাযোগ, ছবি দেখাবো আপনাদের, দেখুন। আগে ছবি দেখুন আপনারা। তৃণমূল ঘনিষ্ঠ মোহাম্মদ আফরোজ, কুখ্যাত আফরোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, দেখুন। আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আফরোজের নাম করেছিলেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অল আউট অ্যাকশন। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই যে ধৃত আফরোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, শুধু কি তাই, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা, তার সঙ্গেও ছবি, দেখুন সেই ছবি। ধৃত কুখ্যাত আফরোজ তৃণমূল ঘনিষ্ঠ। কথা বলেছিলাম মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা একদম সরাসরি দায় ঝেড়ে ফেলে দিলেন। শুনুন তার প্রতিক্রিয়া। সমাজ বিরোধীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, 4 বারের এমএলএ। কে কোথায় কি করছে আমার তো জানা সম্ভব না, আমি ওই লাইনের লোক নই। কে কোথায় ইলেকশনের সময় এই পুরুলিয়ার একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। আজকে 2026 সালেও जिन लोगों ने
विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। মৈত্রেয়ী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় আরো সতর্ক করা কেন্দ্র, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার? দেখো, একদিকে যেরকম প্রধানমন্ত্রী উল্লেখ করলেন যে একদিকে যেরকম পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আসা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নন্দন নীলেকানির নেতৃত্বে একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে, যারা যে হাই পাওয়ার টাস্ক ফোর্স পুরো এক্সামের বা পরীক্ষা ব্যবস্থার যে রিফর্ম সিস্টেম রয়েছে সেটা নিয়ে কাজ করবে এবং সেটাকে খোলনালচে বদলে দিয়ে যাতে কোনো রকমের কোনো লুপহোলস না থাকে সেটা নিয়ে কাজ করবে বলেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ওকে ওকে মৈত্রেয়ী, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, নির্বিতর্কে আরো সতর্ক কেন্দ্র, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। আন্দোলনের নামে চরম অসভ্যতা কি হলো, ছবি দেখাই আপনাদের। দেখুন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, যে ছবি আপনারা দেখছেন, এটা কিসের আন্দোলন, কেমন আন্দোলন? ছবি দেখে আপনাদের মনে হচ্ছে না প্রতিবাদের ভাষা কি এটা হতে পারে? ভাইরাল ভিডিও ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে। आप लोगों यहाँ ये क्या कर रहे हो? ये तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ने नहीं, तो हम देश में पीसफुल नहीं है। हम यहाँ या मुख्यमंत्री के मुंह पे लाठी मार रहे हैं, ये अच्छा वो वैसा काम ही। मुख्यमंत्री स्टूडेंट का ध्यान नहीं देंगे, हम मुख्यमंत्री का ध्यान देंगे। যে ভিডিও আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল, যা আপনাকে বিচলিত করবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে চরম অসম্মান।
পরনে স্কুল ড্রেস, পিঠে স্কুলের ব্যাগ, তাদের এহেন আচরণ, এটা কেমন আন্দোলন, কিসের আন্দোলন? সাংবিধানিক প্রধান, তাদেরকে এহেন আচরণ। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটি শুক্রবারের শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল হয়, আর সেই মিছিলে শিয়ালদার ছবি, যেখানে এহেন ভিডিও, যে ভিডিও দেখলে আপনি বিচলিত হবেন। দেখাচ্ছি আপনাদের। মিছিল ঘিরেই উত্তাল হয় কলকাতা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে প্রতিবাদ মিছিল হয়, সেই মিছিল ঘিরেই উত্তাল হয় কলকাতা। এই ভিডিওটি সেই শুক্রবারের শিয়ালদা চত্বরে। ভাইরাল ভিডিওতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আন্দোলনের নামে চরম অসুবিধা। आप लोग यहाँ ये क्या कर रहे हो? तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ने नहीं दूंगा। देश में पीसफुल नहीं है हम यहाँ। এই রাগ কেন? या मुख्यमंत्री আজ के সেই কারণে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मुख्यमंत्री स्टूडेंट का ध्यान नहीं देते। हम मुख्यमंत्री এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। মুখে আজাদি আর আন্দোলনের নামে অসভ্যতামি বলছেন রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী তাপস রায়, তিনি বলছেন এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। শুনুন তাদের প্রতিক্রিয়া। খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, হারাত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। তার কারণ হলো তাদের করুণায় দয়ায় তো কেন্দ্রের সরকার চলছে না, আর 3 বারের প্রধানমন্ত্রী মোদিজি, তাদের করুণায় দয়া হয়নি, তাদের বিরোধিতা সত্ত্বেও হয়েছে। এইসব অসভ্যতার বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষ যখন যা করার তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের নামে চরম অসভ্যতা, তীব্র নিন্দা করছেন সজল ঘোষ, দেবজিৎ সরকাররা। যারা মোদিজিকে ভালোবাসে তারা যদি এদের ধরতে পারে, ওরা একটু কাতুকুতু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার বলবেন না যে আইন নিজে হাতে তুলে দিচ্ছে। কারণ সবকিছুর একটা ঊর্ধ্ব সীমা থাকে, এর শেষ করতেই হবে। এই জিনিস বরদাস্ত এই বাংলায় হবে না। আপনাদের সাংবাদিকদের যারা ইটপাটকেল মেরেছিল তাদেরও পিঠে ব্যাগ ছিল। এরা কেউ ছাড়তো না। শিক্ষার সঙ্গে এদের দূর অব্দি যোগ নেই। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওই অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনে কা। এদেরকে সেটাই করতে হবে। এদেরকে শুধু ধরে জেলে ভরে রাখলেই হবে না। নোংরামিটাকে ছোটদের মধ্যে অভ্যাসে পরিণত করে দেওয়ার যে বিষয়, ঐতিহ্যের প্রতি এবং দেশের সম্মান নিয়ে ছেলেখেলা করার যে প্রথা, সেটা একমাত্র আমদানি কারক হচ্ছে বামেরা। বিভিন্ন শেডের বাম, তারা বিভিন্ন সময়ে এই নোংরামি সারা পৃথিবীতে এরা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের ওপরে এই ধরনের কাজ করছেন বা এই ধরনের অসৌজন্য, অশালীনতা প্রকাশ করছেন, তিনি কিন্তু তার বাবা মাকেও এই একই কাজ করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কোন রাজনৈতিক দলই ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় নেই, উচিত নয়। ব্যবস্থা নেবেন দেশের সরকার, এবং সেটা আইন অনুযায়ী। আজকে যে ছাত্রটি এই কাজ করছে,
মনে রাখবেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল, তা যারা এরকম করবে বলে ভাবছে তারা মনে রাখে যে ছবিটা বা ভিডিওটা কিন্তু থেকে যাবে ভাই বা বোন। দিনের শেষে অনেক বছর পরেও তোমাদের দিকে দেশ এবং জাতি আঙুল তুলে বলবে এরাই সেই নোংরা আমি করেছিল, এরাই, এটা কোনো বিপ্লব নয়। এই ঘটনায় ছোট প্রতিক্রিয়া দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, বললেন আপত্তিকর কাজ। এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ, এই কাজ হতেই পারে না। এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ, এই কাজ হতেই পারে না। এসএফআই ডাকে আন্দোলন, কি বলছেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, শুনুন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় পদ, পাড়ার কাউন্সিলর অব্দি, এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এনারা ভগবান নন। পৃথিবীর ইতিহাসে কোথাও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছোঁয়া যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ লাথি মারেনি। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর অব্দি যে কেউ, তারা ততক্ষণই সম্মান প্রাপ্য তাদের যদি তারা নিরপেক্ষ থাকে। আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারতে এনকারেজ করবো না, কিন্তু কেউ যদি মেরে থাকে তার রাগটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা ভাবুন। আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে কোনো এই ধরনের কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন, কোনো অগ্রজ বয়সে বড় কারুর সাথেই কারুর ছবিতে এই ধরনের কিছু করতে এনকারেজ করবো না। সেন্টেন্স নাম্বার 1। সেন্টেন্স নাম্বার 2, যদি কেউ এটা করে থাকে তাহলে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কেন করেছে। ঘটনায় সরব শিক্ষাবিদ মাসুম আক্তার। মৌলিক অনাস্থা, ঘৃণা, বিদ্বেষ সমাজে তৈরি করা হয়েছে। আধুনিক শিক্ষাঙ্গনে পড়া, গলায় টাই লাগানো ছাত্রীরা, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে লাথি মারছে। আচ্ছা, ওরা নিটের কি বুঝলো? বারুইপুর থেকে শুরু করে ওই মেটিয়াপুরে যারা এই হামলাগুলো করেছে, তারা যেমন নিটটা বোঝে না, ওরা ইট বোঝে। ওদের কেউ গরম খাইয়ে দিয়ে বলেছে তোরা ইট মার, তোরা সাংবাদিকদের ধরে মার। এই কাজটা যারা করলো, আবার তারা কেউ কেউ মোদিজির মায়ের নাম ধরে গাল দিচ্ছে। সুনির্দিষ্টভাবে ঘৃণা তৈরি করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী আমাদের শত্রু, ইসলামের শত্রু, ওই শুভেন্দু অধিকারী শত্রু, ওই অমিত শাহ শত্রু, লাথি মারো। এদের পেছনে ইন্ধন দিল কে? এই বাচ্চাদের এই জায়গায় নিয়ে যাওয়ার পেছনে কারা কাজ করেছে? যারা যারা এই কর্ম ঘটেছে তাদের লাঠি পেটা করলে কারা তাদেরকে ডেকেছিল মনে হতে হবে। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র ফেসবুক লাইভে এসে যুক্তিও দিলেন। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। আনন্দপুর থানায় বিজেপির অভিযোগ দায়ের, সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের, অভিযোগের ভিত্তিতে পুলিশের এফআইআর। বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি, প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা। শ্রীলেখা মিত্র তিনি যেভাবে একটা কুরুচিপূর্ণ একটা পোস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই পোস্টারটা যেন মনে হচ্ছে উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এমন ভাবে সেটা দেখাচ্ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর এই অবমাননার বিরুদ্ধে আজকে এফআইআর, যে যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করতে হবে। উনি কে, কোন খাঞ্জা খা? পাঞ্জাবে যখন পেপার লিক হয়েছে, আপনি কতবার সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাকে নিয়ে কুরুচিকর এরকম পোস্টার নিয়ে ঘুরেছেন। কেরালে হাল ফিলে হয়েছে, তখন কতবার ঘুরেছেন। কোনোভাবে ওনাকে ফাঁসি চড়ানোর মতন অত টাইম, এনার্জি কারণ নেই। প্রয়োজন পড়লে কঠোরতম সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এটা বাদরামির থেকে কোনো অংশে কম নয়। এবং উনি এখন ভিকটিম কার্ড খেলতে চাইলেও এটাকে মানা হবে না। কোনো জায়গায় লাগছে না যে উনি বুঝতে পারেননি, বরং অত্যন্ত কদর্য হাসি হেসে সেই পোস্টারটা উনি প্রদর্শন করেছেন। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি, অনুতাপ নয়, উল্টে হুঁশিয়ারি। গ্রেফতার করলে আন্দোলনের হুঁশিয়ারি শ্রীলেখা মিত্র। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে
যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি, এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি, কি করব বলুন তো। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। নিউজ 18 বাংলার প্রশ্নও এড়ালেন শ্রীলেখা। প্রশ্ন শুনেই ফোন কেটে দিলেন। কথা বলবো এই মুহূর্তে শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে FIR হয়েছে, আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি। আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা। তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করব, তারপর আমি কথা বললাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগেই ছাড়ুন, আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। বিকৃত মানসিকতা না হলে কেউ এ ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোন না। প্রতিক্রিয়া তোপ দাগলেন সজল ঘোষ। শ্রীলেখা মিত্র, তার একটা ছবি বেরিয়েছে যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। এই ধরনের মানুষ যদি, যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারি গুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়।